আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকের ভিডিওটির মূল বিষয় হলো নিবন্ধন পরীক্ষা। 18তম নিবন্ধনে মাধ্যমে যে পরীক্ষা হলো, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যারা হয়েছেন, এখান থেকে আপনাদের কতজনকে ভাইভাতে উত্তীর্ণ করা হতে পারে এবং কত পার্সেন্ট ফেল করতে পারে এবং গণবিজ্ঞপ্তি কবে হতে পারে, এসব নিয়েই মূলত আজকের ভিডিওটি। এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এই চ্যানেলে আপনারা সকল ধরনের চাকরির আপডেট সবসময় সবার আগে পেয়ে যাবেন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি শুধু 18তমদের হতে যাচ্ছে। 1 থেকে 12তম বা 14তমদের জন্য যে স্পেশাল গণবিজ্ঞপ্তি হওয়ার কথা ছিল, সেটি আর হচ্ছে না। এটা বলা চলে 18তমদের জন্য একটা বিশাল সুখবর, মানে তাদের কপাল কিন্তু খুলে যাচ্ছে। 18তম নিবন্ধন পরীক্ষায় যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের সকলের চাকরি হওয়ার একটা বিশেষ সুযোগ সৃষ্টি হয়ে গেছে। 2016 সাল থেকে গেল 8 বছরে মোট 1,35,392 জনকে নিয়োগ সুপারিশ করেছে এনটিআরসিএ। সংস্থাটির কর্মকর্তারা বলেছেন, যোগ্য প্রার্থী সংকটের কারণেই বিজ্ঞাপিত পদ পূরণ করা সম্ভব হচ্ছে না। নতুন প্রার্থী পেতে এখন 18তম শিক্ষক নিবন্ধনের প্রক্রিয়া চলছে। 83,865 জন প্রার্থী প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। গত 27 অক্টোবর থেকে তাদের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। এনটিআরসি এর সচিব এএমএম রেজওয়ানুল হক বলেন, তাদের ভাইবা শেষ হতে কয়েক মাস সময় লাগবে। এর মধ্যে কিছু হয়তো বাদ যাবেন। 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন। আমরা আশা করছি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগের পর শূন্যপদের যে আধিক্য এতদিন ছিল তা থাকবে না। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রায় 96,000 একটি শূন্যপদের গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। সেখান থেকে মাত্র 19,000কে চূড়ান্তভাবে নিয়োগ করা হয়, অর্থাৎ প্রার্থী নেই বললেই চলে, এরকম ছিল। আর যারা ছিল সকলেরই কিন্তু চাকরি হয়ে গেছে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে গেছি, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ইনশাল্লাহ সকলের চাকরি হয়ে যাবে। শূন্যপদ পূরণে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে জারি করা হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভাইবা শেষে চূড়ান্ত ফল প্রকাশের পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এর আগে হলে যোগ্য প্রার্থী পাওয়া যাবে না। আগামী বছর এ গণবিজ্ঞপ্তি জারি হবে, তবে সম্ভাব্য মাস বা দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না। এবার কত পদের জন্য বিজ্ঞপ্তি আসতে পারে এ প্রশ্নের উত্তরে সচিব রেজওয়ানুল হক বলেন, এখন আমরা শূন্য পদের তথ্য সংগ্রহ করছি। এ প্রক্রিয়া শেষে বলতে পারবো কতগুলো শূন্য পদে ওই গণবিজ্ঞপ্তি জারি হবে। পঞ্চম ধাপে সুপারিশের পর যেসব পদ ফাঁকা রয়েছে তার সঙ্গে নতুন করে শূন্য হওয়া পদ যোগ করে ওই বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সচিব রেজওয়ানুল বলেন, গণবিজ্ঞপ্তি জারির জন্য আমরা 3 বছরের শূন্যপদের তথ্য সংগ্রহ করছি। গণবিজ্ঞপ্তি জারির আগে যে পদগুলো শূন্য হবে সেগুলোকে অন্তর্ভুক্ত করে ষষ্ঠ চক্রে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালাবো। একবারে 3 বছরের জন্য শূন্যপদের তথ্য সংগ্রহের কারণ ব্যাখ্যায় তিনি বলেন, মূলত এর পরের শিক্ষক নিবন্ধন অর্থাৎ 19তম শিক্ষক নিবন্ধন প্রক্রিয়ায় কতজন প্রার্থীকে কোন কোন বিষয়ে উত্তীর্ণ করার সুযোগ আছে সে বিষয়ে ধারণা নিতেই 3 বছরের শূন্যপদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রিয় বন্ধুরা, এটা আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে 19তম নিবন্ধনে কিন্তু সাবজেক্ট এবং সাথে শূন্যপদ উল্লেখ করা থাকবে, যে বাংলা সাবজেক্টে কতগুলো শূন্যপদ আছে বা ইংরেজিতে কতগুলো আছে, তারপর সামাজিক বিজ্ঞান অনুষদে কতগুলো আছে, চারুকলায় কতগুলো আছে, বা ব্যবসায় শিক্ষায় কতগুলো আছে, গণিতে কতগুলো আছে, পদার্থে কতগুলো আছে, রসায়নে কতগুলো আছে, এই বিষয়গুলো উল্লেখ করা থাকবে। সে অনুযায়ী কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যেসব সাবজেক্টে শূন্যপদ থাকবে না তারা কিন্তু আবেদন করতে পারবেন না। কিন্তু দিন শেষে একটা কথা মনে রাখুন, যে এই যে কার্যক্রমটা তারা চালাতে যাচ্ছে সেটা হবে কিনা এখনও সন্দেহাতীত। তবে যারা 19তম নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করার ইচ্ছুক, তারা এখন থেকে খুব ভালোভাবে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। কেননা প্রিলিমিনারি পরীক্ষা আপনারা অল্পতেই পাশ করবেন, কিন্তু লিখিত পরীক্ষা সো টাফ। এখন থেকে খুব ভালোভাবে পয়েন্ট টু পয়েন্ট পড়ে রাখেন, একবার শেষ করেন, এরপরে প্রিলি পাস করার পরে আপনারা কয়েকবার রিভিশন দিবেন, ভালোভাবে খাতায় নোট করবেন, লিখবেন, ইনশাল্লাহ আপনাদের সফলতা চলে আসবে। 18তম নিবন্ধন যারা পাশ করেছেন তাদের ভাইভায় পাশ করলেই
আপনাদের চাকরি নিশ্চিত, এই কথাটুকু মনে রাখুন। অনলাইন জগতের বা ইউটিউব জগতে একমাত্র এই চ্যানেলে আপনারা সঠিক তথ্য পেয়ে যাবেন। অন্যান্য চ্যানেল হয়তো বা ভুলভ্রান্তি দিতে পারে, কিন্তু এই চ্যানেলে সব সময় সঠিক যেটা সেটাই দেওয়া হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং হিন্দু ভাইদের জন্য আদাব।